আমার খাদ্যের ব্যাপারে আমি তো অবশ্যই বলবো যে আমার খাদ্য অর্গানিক খাবার। এখানে কোনো কেমিক্যালের কোনো ছোঁয়া নাই। আর এটা গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য যেমন কাজ করবে, তেমনি ষাঁড় গরুর স্বাস্থ্য মোটাতাজাকরণ এবং বকনা গরু এবং গাভী গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু এই জিনিসটা কাজ করে। আচ্ছা, আসন্ন কোরবানি, এখন খাদ্যর মৌসুম বলি আমরা, এই সময় কিন্তু খাদ্যর মৌসুম। তো আপনার যারা ষাঁড়কে মোটাতাজাকরণ করতেছে তারা কি শুধুমাত্র এই এক পদের খাবার, আপনার এই খাবারটা খাওয়ালেই এনাফ, আর কিছু খাওয়াতে হবে না? না, আমার এই খাবার যারা খাওয়াবেন তারা অন্য কোনো ফিড জাতীয় খাবার না খাওয়ালে চলবে, কোনো সমস্যা নাই। এমনি কত কেজি করে বাড়তে পারে একটা ষাঁড়? আমরা জানি নর্মালি 800 থেকে 900 গ্রাম পার ডে বৃদ্ধি পায়। যে আমার এই খাবার খাওয়ালে আরো প্লাস বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমি তো কোনো কনফিডেন্স ভালো, আমার কনফিডেন্স অবশ্যই ভালো, কারণ আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। ডিলার নিতে হলে আমাদের ওনার কোনো পয়সাপাতি লাগবে না, আমাদের সাথে এসে মানে কমিউনিকেশন করে আমাদের সাথে আলোচনার মাধ্যমে ওনার শুধু ভোটার আইডি কার্ড লাগবে, ওনার অ্যাড্রেস লাগবে এবং আমাদের সাথে কথা বলে ওনার ডিলারশিপ বিনা টাকায় ডিলারশিপ নিতে পারবে। পুঁজি লাগবে না, ব্যবসা করেন। জি, আমরা এইটাই চিন্তা করতেছি যে অনেকেই বেকার আছেন যারা আমাদের বিনা টাকায় আমাদের কাছে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারে। ছোট্ট একটা মুদির দোকান আছে, 20 বস্তা নিয়ে ফালায় রাখেন, টাকা লাগবে না, শুধু ভোটার আইডি কার্ড নিয়ে আসেন। জি, আমাদের সাথে কিন্তু প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 এপ্রিল 2025, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডে। এর ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজার সংলগ্ন। এর আগেও এই ফ্রেন্ডস অ্যাগ্রো ফিড থেকে একটা প্রতিবেদন আপনাদের দিয়েছি, আপনারা বেশ ভালোভাবে কিন্তু এই গোখাদ্যটা গ্রহণ করেছেন এবং বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করছে। এখানে প্রায় 30 থেকে 35টা আইটেম দিয়ে, কেমিক্যাল ছাড়া 30 থেকে 35টা অর্গানিক আইটেম দিয়ে গোখাদ্য মিক্সড করা হয়, রেডি মিক্সড খাদ্য প্রস্তুত করা হয়। এই আইটেমগুলো নিয়ে কথা বলবো, কি কি আইটেম আজকে থাকতেছে, আজকে কয়টা উপাদান দিয়ে এই খাদ্য প্রস্তুত করা হচ্ছে, খাদ্যর গুণগত মান কেমন হবে, কোন কোন উপায়ে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এবং এই অ্যাগ্রোফিডের যে মালিক আলামিন ভাই আসলে গোখাদ্যগুলো নিলে আপনাদের কি কি সুযোগ সুবিধা এই সপ্তাহে চালু রাখছে আমরা জানবো। যে যেখান থেকে যাই কিনুন না কেন, আমাদের পরামর্শ হলো সরাসরি ফার্ম ভিজিট করে বা খাদ্য কিনলে সরাসরি মিল ভিজিট করে এই খাদ্যগুলো নেওয়ারও কিন্তু সুবিধা আছে। সরাসরি কথা বলবো এই ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডের মালিক আলামিন ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাইয়ের প্রোগ্রাম এমন সময় করেছিলাম, ওই সময় ঈদের সামনে ছিল, কুরিয়ার বন্ধ হয়ে গেছিল। জি জি, ওই সময় কুরিয়ার বন্ধ হয়ে গেছিল, তো অনেকেই ফোন দিছিলেন, তো আমি ওই সময় মাল দিতে পারিনি। পরবর্তীতে অনেকেই যোগাযোগ করছেন, আমিও যোগাযোগ করার চেষ্টা করছি এবং মাল যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, এমনি রেসপন্স ভালো? আলহামদুলিল্লাহ, রেসপন্স যথেষ্ট ভালো, বেশ ভালো আলোড়ন সৃষ্টি করছে কিন্তু, এবং অনেক দর্শক বেশ ভালো ভালো মন্তব্য করেছে, ফেসবুকে করেছে, ইউটিউবে করেছে যে খাদ্য ভালো হয়েছে। জি জি আলহামদুলিল্লাহ। এটা দেখে কেমন লাগছে আপনার অনুভূতি? আমার অনুভূতি হচ্ছে অবশ্যই ভালো লাগার ব্যাপার এটা, কারণ আমি চেষ্টা করছি যে আমার খামারি ভাইদের পাশে থাকার জন্য। তো ওনাদের যখন পজিটিভ মন্তব্য আসে
বা পজিটিভ কমেন্টস আসে তখন তো অবশ্যই আমার খুব ভালো লাগবে। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো আইটেম আছে আপনার কাছে? আমার কাছে এই সপ্তাহে আমি সবসময় গত ইয়াতেও বলেছিলাম, প্রতিবেদনে বলেছিলাম যে আমি 30+ আইটেম দিয়ে করার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। তো আমি আরো কয়েকটা অনেক সময় তো অনেক আইটেম মেলানো যায় না, তো সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে 30টা বললে অনেক সময় 35টা হচ্ছে, কোনো সময় 27টা 28টা হচ্ছে, এরকম হচ্ছে। আপ ডাউন হয়। আজকে কয়টা আইটেম আছে? আজকে প্রায় 33টা আইটেম আছে। 33টা আইটেম, শুধু অর্গানিক আইটেম, অর্গানিক আইটেম, কেমিক্যাল নাই। না আমি কোনো কেমিক্যাল ব্যবহার করি না। আচ্ছা, কেমিক্যাল ব্যবহার করার সুবিধাও কিন্তু আমরা কালকে একটা প্রোগ্রাম করেছি, ওখানে বেশ কিছু সুবিধাও বললো। তো অসুবিধা তো নাই মনে হয় ব্যবহার না করলে? না, কেমিক্যাল আমি এই জন্য ব্যবহার করি না যে সুবিধা অসুবিধার ব্যাপার আলাদা। আমি কেমিক্যাল ব্যবহার করি না এই জন্য যে আমি সবসময় চেষ্টা করি যে অর্গানিক খাবারটা দেওয়ার জন্য। আচ্ছা, যদি কোনো খামারি ভাই কেমিক্যাল ব্যবহার করতে চান তাহলে তো তারা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিড, এটা অবস্থান হচ্ছে জগতলা বাজার, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, এবং ভাই কিন্তু এই গোখাদ্যর জগতে নতুন একটা সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা সুন্দরবনের মাধ্যমে মাল নিতে পারবেন। জি, তাই তো? জি, সুন্দরবন আছে, এজেআর আছে, স্টেট ফার্স্ট আছে। আচ্ছা, শুধু অর্ডার করতে হবে? শুধু অর্ডার করতে হবে এবং কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, কুরিয়ার চার্জ দিতে হবে? জি, কারণ আমরা যখন আমরা সুন্দরবনে যদি কেউ নিতে চান তাহলে 180 টাকা করে নেয়। আচ্ছা, এই চার্জটা তো আপনাদের তো কোনো বেনিফিট নাই, এটা তো ডাইরেক্ট কোম্পানি নিয়ে নিচ্ছে, ডাইরেক্ট ওই কুরিয়ার। আর আপনারা যদি অন্য উপায় নিতে চান, অন্য উপায় আপনাদের কাছে থাকে, অন্য কোনো কুরিয়ার ব্যবস্থায় নিতে চান, কম দামে পান, নিতে পারবেন, ওনাদের ব্যাপার, কারণ এখানে তো আমাদের কোনো লাভ ক্ষতির কিছু নাই। আচ্ছা, গোখাদ্য নিয়ে কিছু বলবেন? জি, অবশ্যই। আজকে খাদ্য কোয়ালিটি বা আপনার খাদ্যর গুণাগুণ নিয়ে কিছু বলতে চান? জি, আমার হাতিয়ার কথা বলি। যে আমার খাদ্যের ব্যাপারে আমি তো অবশ্যই বলবো যে আমার খাদ্য অর্গানিক খাবার, এখানে কোনো কেমিক্যালের কোনো ছোঁয়া নাই। আর এটা গরুর গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য যেমন কাজ করবে, তেমনি ষাঁড় গরুর স্বাস্থ্য মোটাতাজাকরণ এবং বকনা গরু এবং গাভী গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু এই জিনিসটা কাজ করে। আচ্ছা, আসন্ন কোরবানি, এখন খাদ্যর মৌসুম বলি আমরা, এই সময় কিন্তু খাদ্যর মৌসুম। তো আপনার যারা ষাঁড়কে মোটাতাজাকরণ করতেছে তারা কি শুধুমাত্র এই এক পদের খাবার, আপনার এই খাবারটা খাওয়ালেই এনাফ, আর কিছু খাওয়াতে হবে না? না, আমার এই খাবার যারা খাওয়াবেন তারা অন্য কোনো ফিড জাতীয় খাবার না খাওয়ালে চলবে, কোনো সমস্যা নাই। এমনি কত কেজি করে বাড়তে পারে একটা ছাড়? আমরা জানি নরমালি 800 থেকে 900 গ্রাম পার ডে বৃদ্ধি পায়। যে আমার এই খাবার খাওয়ালে আরো প্লাস বাড়বে ইনশাআল্লাহ, কারণ আমি তো কোনো কনফিডেন্স ভালো? আমার কনফিডেন্স অবশ্যই ভালো, কারণ আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। আপনারা চেষ্টা করবেন 1 বস্তা 2 বস্তা নিয়ে, দেখা যাচ্ছে যে পরীক্ষামূলক নিলেন, নেওয়ার পরে যদি রেজাল্ট ভালো হয় এরপরে আপনারা আপনার খামারটায় পুরো খামারের খাবার পরিচালনা কিন্তু এই খাবার দিয়ে করতে পারবেন। তো আমরা দেখবো যে আলামিন ভাইয়ের কাছে আজকে কয়টা আইটেম আছে, আমরা শুরু থেকে যাব। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটু গুনবেন কষ্ট করে, আমার আসলে দেখানো আর গোনা পসিবল হয় না। প্রথমেই কি রাখছেন? এটা আমি জব রাখছি, যেটা খুবই পরিচিত আমাদের গ্রাম বাংলায়, আমরা সবসময় এই জবের ইয়াটা ব্যবহার করি, আমরা নিজেরাও এই জবের সাথে কিন্তু। আচ্ছা, এবং আরেকটা কথা বলবো, যে জিনিসগুলো আমরা এখন স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, জি, এইগুলোই তো ক্রাশ করা হচ্ছে, এগুলোই ব্যবহার করি, এগুলোই ক্রাশ করি। যে আমার এখানে আছে, আমি জব, ভুট্টা, অ্যাঙ্কর, হর আছে কি আজকে? হরের আইটেম আছে? হ্যাঁ আছে, ওই যে। আচ্ছা, হরও আছে, ওটা তো খুব এক্সপেন্সিভ আইটেম। হ্যাঁ, এটা খুব এক্সপেন্সিভ এবং খুব রেয়ার আইটেম, পাওয়া খুব মুশকিল। আচ্ছা, আমরা দেখি, এটা এখানে আছে জব, এটা জব, দেশি জব, দেশি জব এবং প্রিমিয়াম কোয়ালিটির জবটা আমি। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে আমাদের ডাবলি বুট, যেটা এই কোরবানি ঈদকে সামনে রেখে এটা পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। খামারি ভাইরা বুঝবেন আমার কথা। আচ্ছা, কারণ এটা এতটাই মুশকিল হয়ে গেছে, আমি 44 টাকা কেজি কিনছি, আমাকে কিন্তু এইবার কিনতে হয়েছে 53 টাকা কেজি। ওরে বাপরে, খুচরা কিন্তু কেজিতে? কেজিতে খুচরা 60 টাকা কেজি। মাথা নষ্ট। আমি অল্প মাল পাইছি, আমি যা পাইছি সব। এগুলো তো একটা পরিমাণে ব্যবহার করেন নাকি? এটা আমি একটা রেশিও মেইনটেইন করে ব্যবহার করি, আচ্ছা, এবং আগের মতোই আমি ব্যবহার করছি। দাম বাড়ছে বলে আমি কমাই দিছি তা কিন্তু না। আচ্ছা, আগের মতোই ব্যবহার হচ্ছে। আগের মতোই ব্যবহার করছি। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে মসুরের কোমা ভুসি। আচ্ছা, এই ভুসিটাও মসুরের গরু খুব খাইতে খুব পছন্দ করে এবং খুব ভালো ভুসি। এবং এগুলো কিন্তু এমনি খেতে পারবে গরু, এগুলো এমনি, হ্যাঁ। গরুকে হালকা একটু পানি দিলেন ভাসবে, এমনিও খেতে পারবে। এবং দেখেন যে ডাল দেখা যাচ্ছে, এটা তো আর ক্রাশ হবে না, না, এভাবে এগুলো যাবে। crash হয় না। এই যে এগুলো কিন্তু ক্রাশ হবে না। ছোলার ভুসি এবং প্রিমিয়াম কোয়ালিটির ছোলার ভুসি। আচ্ছা, ভালো মানের না? ভালো মানের সোলার ভুসি, এবং এইটা কিন্তু 1 নাম্বার সোলার ভুসি, এইটা কিন্তু আবার বি গ্রেডের সোলার ভুসি, এটাও সোলার ভুসি। আচ্ছা, দুইটাই সোলার ভুসি, তবে এটা হচ্ছে এ গ্রেড, এটা বি গ্রেড। এটা হচ্ছে বি গ্রেড। আচ্ছা, 4টা আইটেম গেছে, 5টা আইটেম গেছে, 5টা গেছে। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে সেলভো, সয়াবিন সেলভো যেটা বলি আমরা। আচ্ছা, সয়াবিনের তেল বের করার পরে মনে হয় নাকি? এটা দুধ বৃদ্ধির জন্য কিন্তু খুবই কার্যকর একটা ভুসি। আচ্ছা, আচ্ছা, এটা গাভী গরুর দুধ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর একটা খাবার আইটেম নাকি? জি। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে আমরা ধানের কুড়ে ব্যবহার করছি। অনেকেই বলে আমরা কুড়ে ব্যবহার করি না, কিন্তু আমরা কুড়ে ব্যবহার করছি, কারণ হচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে।
আচ্ছা, কারণ আমার মানে খাবারটা আইটেমটা হ্যাঁ মেইনটেইন আইটেমটাকে করতে। একটা ব্যালেন্স করতে আমাদের এই কুড়াটা ব্যবহার করি এবং আচ্ছা। খুবই সামান্য পরিমাণে আমরা ব্যবহার করি। আচ্ছা এই পাশে এটা হচ্ছে ওই যে ডাবলি ভুসি যেটা অনেক দামি বললাম, ওইটারই আরেকটা, এটা চিকন ভুসি, অনেকে এইটাকে ডাবলি ভুসি বলে। আচ্ছা। কিন্তু এটার চেয়েও আলাদা আবার আরো ডাবলি ভুসি কিন্তু প্রথমে যেটা দেখলেন ওটা আছে, এটাও ডাবলি ভুসি। আচ্ছা এটা হচ্ছে দেশি সার খাবে গাবিও খাবে। হ্যাঁ, সার গাবি উভয়ই। আচ্ছা আপনাদের এখানে কি সারের আইটেম খাবির আইটেম আলাদা? না, আমাদের একই আইটেম, একই আইটেম, সার গাভি বকনা সব একই একই আইটেম একই বস্তা। আচ্ছা আলাদা করা নেই। 35 আইটেম দিচ্ছি, আচ্ছা। সব একই, এবং এটা দেশি মসুর ভুসি, একেবারেই মানে ভালো। আচ্ছা যে ধুলাগুলো উঠতেছে এগুলো কিন্তু ধুলা না, ডাল এগুলো। আচ্ছা এগুলো কিন্তু ওই যে বেশি ক্রাশ হওয়ার কারণে জি 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 জি, পাউডার, ওইগুলো হচ্ছে পাউডার, এগুলো পাউডার, এই যে হাতের সাথে লেগে আছে, ফু দিলে উড়ে যাবে। ফু দিলে উড়ে যাবে। জি, এটা এটা হচ্ছে মসুরের আরেকটা ভুসি, এটাকেও মানে আমরা ব্যবহার করছি রেশিও অনুযায়ী। আচ্ছা এই পাশে আছে খোল। এইটা খৈল, এবং এইটা হলো খুব দামি খৈল, যেটা নারকেল খৈল। আচ্ছা। এটা দুধ বৃদ্ধির জন্য আমি একটু খুবই smell কার্যকরী। নিতে পারি? হ্যাঁ, স্মেল খৈল, এটা আসলে হাতে নিলে স্মেল নিতে ইচ্ছা করে আচ্ছা এটা। এবং বেশ আমরা ভালো ভালো item। ভালো যেটা আইটেম, হ্যাঁ। যেটা ওই যে প্যারাশুটের আমরা বলি, ওইটা কিন্তু আমরা ব্যবহার করা হচ্ছে। এই পাশে এটাও মসুরের কিন্তু আরেকটা ভুসি। আচ্ছা তিনটা দেখলাম শুধু মসুরেরই ভুসি, চারটা চারটা। দেশি, এই যে একটা মসুর, এই যে আচ্ছা, সবুজ, হ্যাঁ, হ্যাঁ। আমরা সবুজ, এটা কিন্তু এলসি ভুসিটা আমরা ব্যবহার করছি। আচ্ছা এটা ইন্ডিয়ান। জি, আচ্ছা। আমরা দেশি বিদেশি দুটোই ব্যবহার করছি। এটা এইটা একটা মানে দামি আইটেম, মটর ভুসি, এটা দেখতেও কিন্তু অনেক Premium। প্রিমিয়াম কোয়ালিটি, একদম প্রিমিয়াম কোয়ালিটি ভুসি। এবং আচ্ছা এটা হচ্ছে ভুসির খোসা, মানে উপরের অংশ। উপরের অংশ, মানে ওই মোটরের উপরের অংশ। আচ্ছা এই পাশে আছে গমের গমের ভুসি, যেটা গমের ভুসি খুব এটা কি কোম্পানির? এটা হচ্ছে আমাদের প্যারাশুট কোম্পানির। প্যারাশুট কোম্পানির। আচ্ছা এ পাশে এটা হচ্ছে আমাদের ভুট্টার ভুসি, যে আচ্ছা। ভুট্টা কিন্তু আমরা ক্যাশিং করে দিচ্ছি, ভুসিটাও ব্যবহার করতেছি। আচ্ছা 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 এবং মানে সেটা ভালো। ভুট্টা ক্রাশ করার পরে উপরে যে খোসা, জি, এই ওই খোসাটা খোসার কিন্তু কিন্তু এই অংশ, এই অংশ, জি। আচ্ছা ভুট্টার সম্পূর্ণ যা আছে ওর দানার মধ্যে ব্যবহার সবই ব্যবহার করা সবই যায়। ব্যবহার হয়। আচ্ছা এই পাশে এইটাকে অনেকে ধানের কুড়া বলে, কিন্তু এটা গমের ফুলকি। দেখবেন এটা নরম, গমের ফুল কি মানে এটা আমাকে একটু বোঝাই দেন। এটা এটা একটা হচ্ছে নতুন আইটেম। গমের, এটা একটা নতুন আইটেম, অনেকেই এটার নাম জানে না। হ্যাঁ। গমের যে এই ভুসিটা বের করার পরে, এই ভুসিটা বের করার পরে এবং গমের ডেজার্ট আইটেম করার পরে যে ইয়াগুলো বাঁচে, স্যাটগুলো বাঁচে, ওগুলো ধানের কুড়ার মতোই দেখতে হয়, কিন্তু ওগুলো কিন্তু খুবই ভালো এবং দুধ এগুলো কিন্তু লোকালি পাওয়া যায় না ওইরকম। না, এটা সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা। আমাদেরকে অনেক সার্চ করে এটা খুঁজে নিতে হয় আর কি। আচ্ছা এই পাশে আছে ডাল। এটা হচ্ছে ডাল, এই অ্যাঙ্করের ডাল, অ্যাঙ্করের ডাল। ভাঙা, যেটা কিছু অ্যাঙ্কর। মসুরের ডালও জি, আছে মসুর ভিতরে। মিক্সার আছে এর মধ্যে। আচ্ছা, এবং আচ্ছা। খুবই ভালো মানের এটা, এই যে অ্যাঙ্করও আছে, এই যে আচ্ছা মানে এটা খুব ভালো ইয়া করে, কাজ করে গরুর মোটা তাজা করানোর জন্য। এই জিনিসটা খুবই খুবই ফ্যাটেনিং এর জন্য ভালো। fattening এর জন্য ভালো। এ পাশে আরেকটা আইটেম আছে। জি, এটা হচ্ছে এই যে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করেরই বেসন, আমরা বেসন করেও দিচ্ছি। আচ্ছা 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 আমরা অ্যাঙ্কর তো আস্তে অ্যাঙ্করও দিচ্ছি, সেটা ক্যাশিং করে ভুট্টার সাথে। হ্যাঁ, হ্যাঁ। এরপর আমরা বেসনটাও ব্যবহার করতেছি, এবার কারণ কি? আমরা মানে যেটা পাচ্ছি ওটা নিয়ে আসতেছি এবং দেওয়ার আমরা চেষ্টা add করতেছেন। জি, আমাদের আইটেমের সাথে যোগ করতেছি আর কি। বাদাম, এটা হচ্ছে বাদাম খোল, বাদামের খোল। এবং আমরা বাদামের খোলও একটা রেশিও অনুযায়ী যথেষ্ট বাদামের খোল কিন্তু বাজারে আছে 3-4 রকমের। না, এটা আমরা ভালোটা আমরা ব্যবহার করছি, দেখলেই বুঝতে পারবেন এই যে একেবারেই ভালো যেটা। আচ্ছা সেটা ফ্রেশটা আমরা না? ফ্রেশ। এটা তো ক্রাশ হয়। এটা না, এটা এভাবে যায়? এটা আমরা মানে চেষ্টা করি ছোট অনেক করে সময় দেওয়ার। বাদামের খোল আপনার ভিজতে চায় না, শক্ত না, থাকে। বাদামের খোল এইটা আমাদের পানির সাথে দেওয়ার সাথে সাথে গলে যাবে। গলে যাবে? জি। চ্যালেঞ্জ তো নাকি? এটা চ্যালেঞ্জ, প্রমাণিত এটা। আচ্ছা এই পাশে এইটা আমরা ব্যবহার করছি, এইটা হচ্ছে আমাদের এই যে মসুরের ভুসির যে ইয়াটা, ছাড় আচ্ছা যেটা। খাদ্য বানানো হয়েছে তো মানে এখন আইটেমে কমে গেছে আর কি। এটা এটা আমরা মসুরের ভুসির ছাড়, যেটা আমরা ক্র্যাশিং করে দিচ্ছি কিন্তু। আচ্ছা এই পাশে এটা মুগের ভুসি, এই যে আইটেম একটু গুনবেন আপনারা, অনেকগুলো আইটেম দেখাইছি কিন্তু এই পর্যন্ত। মুগের ভুসিটাও কিন্তু আমরা ক্র্যাশিং এ দিয়ে দিচ্ছি ভুট্টার সাথে। এটাও ক্র্যাশ হবে? জি, এগুলো ক্র্যাশ করে দিচ্ছি। আচ্ছা মানে ডাল আইটেম সব ক্র্যাশ হবে? জি। আচ্ছা এটা মসুরের বেসন, আমরা যে বেসনটা ব্যবহার করতেছি, হ্যাঁ। এই বেসনটাও কিন্তু আমরা রেশিও অনুযায়ী আমাদের খাবারে ব্যবহার করছি। আচ্ছা মানে একটা চেষ্টা করছি। সঠিক পরিমাপ জি, করেন তো নাকি? একটা পরিমাপ করে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই যে ওই যে অ্যাঙ্কর বলছি না, অ্যাঙ্করের এটা এটা আরেকটা গুঁড়া। আচ্ছা, মানে এটা যে এটা সবুজ pressing, টাইপের একটু। এটা সবুজ টাইপের, এটা পাউডার। আচ্ছা। এটা পাউডার করে আমরা দিচ্ছি। এই পাশে ভাই যে এটা হচ্ছে আমাদের মুগ এবং মসুর, এই দুইটার মিশ্রণ, মুগ মসুর। মুগ মসুরের মিশ্রণ। এটাও আচ্ছা। আমরা ছাট আকারে পাই, মার্কেটে অনেক সময় পাওয়া যায় এটা। এবং আমরা যখন এগুলো বেশ কোয়ালিটি সম্পূর্ণ ডাল, দেখেন দানা দানা, প্রত্যেকটা ডাল দানা দানা, কিছু ভাঙা আছে। জি, আচ্ছা কিন্তু এগুলো আমরা কিন্তু ওই যে ভুট্টা ভাঙা বেশি করে দিচ্ছি। জি, আচ্ছা এটাও ক্রাশ হয় জি, ভুট্টার সাথে। জি, ভুট্টার এই যে সাথে সবচেয়ে মোস্ট এবং এক্সপেন্সিভ আইটেম expensive, এবং এই মুহূর্তে এটা হচ্ছে সার খেলে ওর যদি জায়গা থাকে বৃদ্ধি হতেই হবে, বৃদ্ধি হতেই হবে। এটা তো কারণ ক্রাশ করার দরকার নাই। এটা আমরা এমনি দিয়ে দিচ্ছি এবং ইয়া করে দিচ্ছি আর কি। ক্রাশও করা যাচ্ছে কি? ক্রাশও করছি আমরা। এবার কারণ হলো কি, আমরা যখন ওই যে ভুট্টার সাথে দেই, অনেকেই বলে যে এটা তো পানিতে ভিজবে না, তো ইয়া করে খাইতে হয়, আর নিচে পানির নিচে পড়ে থাকে। তো সেই জন্য আমরা
প্রাথমিকভাবে প্রথমে আমরা এগুলো ক্র্যাশ করতেছিলাম না, পরে আমরা আবার ভুট্টার সাথে দিয়ে ক্র্যাশ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পাশে এটা হচ্ছে মানে ছোলা। এটা ভুট্টার গুঁড়ার সাথে কিন্তু মিশে যাবে। মিশে যাবে। আচ্ছা, এটা এটা হচ্ছে ছোলা। এটা আমরা এ গ্রেডের ছোলাটা দিতে পারছি না, আচ্ছা। কারণ এ গ্রেডের ছোলার অনেক দাম, যা আমরা ব্যালেন্স করতে পারি না আমাদের এই 35 টাকা কেজির খাবারে। আচ্ছা, এই জন্য আমরা বি গ্রেডের ছোলাটা দিচ্ছি, কিন্তু আমরা আমরা আপনাদের খাবার তো মাত্র 35 টাকা কেজি পড়ে 35 না? টাকা কেজি, জি। আচ্ছা, এই পাশে এইটা হচ্ছে মানে আস্তা অ্যাঙ্কর যেটা। আচ্ছা, এটা একদম ফ্রেশ। আমি এটা একেবারে ফ্রেশ, একটু দেখাই মুখে নিয়ে, বিসমিল্লাহ। একেবারে ফ্রেশ। আমরা যে চটপটি খাই, সেই চটপটির ইয়েটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ ইয়ে। এই পাশে ভুট্টা না, এটা তো গম। এই গমটা আমরা কিন্তু আমরা ভুট্টার সাথে ক্র্যাশিং করে দিচ্ছি। এই গমও কিন্তু আমরা যে গম খাই